আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে পূর্ব লন্ডনের বেঙ্গল ছিলাম যে এখানে গ্লোবাল বিশ্বনাথের ব্যানারে সর্বস্তরের বিশ্বনাথ প্রবাসীদের উদ্যোগে আজকে ইফতার মাহফিল করো। সম্পূর্ণ এটি একটি ব্যতিক্রমী ইফতার মাহফিল। এখানে দল মত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ এখানে জড়িত হয়েছিলেন। ব্যারিস্টার থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের মানুষ আজকে এখানে এসেছেন যারা বিশ্বনাথের, এবং সকলেই এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেক ভালো লাগে। বহুদিন পরে বিশ্বনাথর পরিচিত মোটামুটি সকল এখন হয়েছে। এতে বোঝা যায় যে আমরা বিশ্বনাথর মানুষ এখনো জিন্দা আছি, এবং আমরা আশা করি যে রেগুলারলি আমরা এলাকাত করবো। আর যে সংগঠনের উদ্যোগে এটা আয়োজন করেছে, সংগঠন একটা আপনার ইউনাইটেড কিংডম আর বাংলাদেশের মাঝে একটা সেতু হিসাবে দাঁড়াইব। আপনারা এখানে এটা অ্যারেঞ্জ করেন প্রত্যেক বছর? আলহামদুলিল্লাহ, আমরা গত 2025 সালের রমজান থেকে শুরু করছি গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি থেকে। এটা একটা ব্যতিক্রমী ইফতার আয়োজন। যদিও আমরা কার্যক্রম এনআরবির ভিতরে অনেক কিছু আছে, বাট ইফতার মাহফিলটা আমরা এটা সেলফ ফান্ডেড। আমরা গতবারও 120+ আসলাম, এবারও 100+ হয়েছেন। এবার মাত্র 2 দিনের নোটিসে আমরা সবরে জড়ো করছি। সময় পাইছি না, যেহেতু আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশও আসলাম। তো এখানে যারাও আছেন সমাজের, বিশেষ করে বিশ্বনাথ প্রবাসী, এখানে যারা স্টাবলিশড আছেন, ব্যবসায়ী আছেন, সবই আইছেন। এখানে জাজ বেলায়েত ভাই একটু আগে হইয়া গেছেন। আমরার মুখ্য উদ্দেশ্য হইল আমরা যে একটা ভ্রাতৃত্ববোধ, আমরা যে এই রমজান স্পেশালি সিয়াম সাধনা মাস, আমরা সব এটাও আসল জিও যে আমরা সবাই একসাথে সব ভেদাভেদ ভুলিয়া, রিগার্ডলেস অফ পার্টি পলিটিক্স, আমরা যে কোনো জিনিস থাকতে পারে, কিন্তু সবটা বলি আমরা এখানেও আইয়া ইফতার করছি এবং নিজের পকেটের টাকা দিয়া আমরা সবাই এটা খুব অ্যাপ্রিসিয়েট করছি গতবার। এবার আমরা সবার অনুরোধে আবারও করছি। ইনশাল্লাহ আমরা প্রতি বছর এটা করবো। চালিয়ে যাইব। থ্যাংক ইউ। আমি তো খুবই আনন্দিত, কারণ আমরা বিশ্বনাথের সব মানুষ আমরা একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়ার মাধ্যমে আমরা একে অন্যরে আরো কাছে আইমু। আমরা ভাতৃত্ব আরো সুদৃঢ় হইব, আমরা ঐক্য সুদৃঢ় হইব, এবং এটা একটা কমন প্ল্যাটফর্ম। এর থেকে আমরা সোয়াব পাইমু, দুনিয়া আখেরাতেও সোয়াব পাইমু। সঙ্গে মিল্লা এখানে উঠাইলাম, আমরা দোয়া বিরোধ করলাম, ইফতার করলাম, সবই নেকির হাম। আমরা সবই আমরা নেকি পাইমু। আর আমরা এটা অব্যাহত থাকতো। আমি গতবার হয়েছে, এবার হয়েছে, আগামীতেও অব্যাহত থাকতো। ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এইরকম একটি প্রোগ্রাম করার জন্য, যেখানে বিশ্বনাথের দলমত নির্বিশেষে আমরা সকল উপস্থিত হয়ে এই ইফতার মাহফিল আমরা করতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে সবার শুকর জানাই যে আজকে রমজান মাসেও আমরা সকল বিশ্বনাথী সমমান্যভাবে এখন একত্রিতভাবে আমরা এখানে বইতে পারছি। আল্লাহর দরবারে সবার শুকর যে সকল আমরা একলগে ইফতার করছি। আজকের আয়োজক যারা, বিশেষ করে এই যে অনুষ্ঠানের আয়োজন করছেন, তারা আমি বিশেষভাবে আমার অন্তরস্থল থাকি তারা ধন্যবাদ জানাই। আমি আশা করি এই যে প্রতি বছর এই ইফতারি অব্যাহত থাকবো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এনআরবি সোসাইটির ইফতার আমরা মনে করছিলাম এত লোক হবে না, কিন্তু দেখা গেছে যে 100-এর উপরে আজকে আমরা এনআরবি খুব সুন্দরভাবে চলবে, সবার সহযোগিতা লাগবে। আমরা দল মত নির্বিশেষে এই এনআরবি আমরা আগে নিয়ে যেতে চাই। আজ থেকে 6-7 বছর আগে আমরা ছোট পরিসরে প্রবাসী বিশ্বনাথের নামে অথবা প্রবাসী বিশ্বনাথ বয়েজের নামে বিভিন্ন নামে আমরা এরকম সবাইকে একত্রিত করে আমরা আজকে ইফতার আয়োজন করি। এটার একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে কোনো স্পন্সর নাই, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করি এই ইফতারে, এবং সবাই দলমত নির্বিশেষে আমরা সবাই বিশ্বনাথী রমজান মাঝে একটা মিলাদ বাড়িতে আমরা সব বিশ্বনাথী হল মোস্ট অফ দ্য ট্রাস্টি, আমরা অ্যাডভাইজার সবাই আমরা এখানে মিলিত হয়েছে। আল্লাহর অশেষ শুক্রিয়া আদায় করছি আমি। আল্লাহ যেন আমরা সবসময় এটা সুন্দরভাবে সমস্ত জীবনটা আমরা উপভোগ করতে পারি, এরকম এই দোয়া রইল, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি যে আজকে আমার মনে হয় 2nd ইয়ার আমরা ইফতার উদ্বোধন করছি, অত্যন্ত খুব ভালো লাগছে। আর সবচেয়ে হইল যে আমরা বিশ্বনাথর যে সবাই যে আইসন একত্রিত হয়েছেন, একত্রিত হয়ে ইফতারটা করছেন, ওগুলো সবচেয়ে আনন্দ। প্লাস আমরা নমাজ করলাম। আমরা এই আয়োজন যারা করছি আমরা তরফ থেকে ধন্যবাদ জানাই যারা আইসন, এবং যদি
ভুল ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করবো। আর এইভাবে আমরা সবসময় এখানেও বিশ্বনাথবাসী জমা হইয়া আমরা বিনিময় করতাম এবং এখন লোকে সুসম্পর্ক করিয়া তুলতাম। ইউনাইটেড কিংডম অনেক বিশ্বনাথর অনেক আমরা বিভিন্ন পেশার আমরা কমিউনিটির আমরা বিশ্বনাথর সবাই এক জায়গার মাঝে দেখে ইফতার মাহফিল আমরা খুব ভালো লাগছে, আমরা এনজয় করছি। লাস্ট ইয়ার ওইটা হয়েছে প্রোগ্রাম, সবাই দেখে আসলে লাগে আমরা সব বিশ্বনাথ আছি, রিয়েলি এনজয়িং। আর আমরা আসলে কন্টিনিউ করতাম ইনশাআল্লাহ। আচ্ছা, গ্লোবাল বিশ্বনাথ কর্তৃক আয়োজিত সকল পেশার এবং শ্রেণীর মানুষ আজকের এই ইফতার মাহফিলে সমবেত হয়ে আজকে আমরা টোটাল বিশ্বনাথের ঐক্য এবং সকল শ্রেণীর মানুষ এখানে ইফতার করেছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত মনোমুগ্ধকর। রমজান শরীফে আমরা সব যে একত্রিত হইতাম পারছি বিশ্বনাথী আমরা সহ, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমি সবরে পাইয়া আনন্দিত। আশা করলাম আমরা বিশ্বনাথী হল সবসময় ইউনাইটেডলি আমরা মাঝে মাঝে এগুলো বইমো, আমরা বিশ্বনাথ নিয়ে আমরা চিন্তা করবো, বিশ্বনাথের মানুষকে চিন্তা করবো। সম্প্রীতি আমাদের বিশ্বনাথের একটা সম্প্রীতি বজায় রাখছি, সবাই একসাথে আমরা এখানে আসি এবং প্রবাসে আমরা একে অন্যের সাথে খুব যোগাযোগ করতেছি এবং আমরা এই রমজান মাসে সবাই সব কিছু ছেড়ে আমরা আজকে যে ইফতার করলাম, খুব একটা সুন্দর পরিবেশে ইফতার করলাম। আমরা বলতে আল্লাহ এই ইফতারকে কবুল করবেন এবং সবার মাঝে আমাদের সম্প্রীতি ধরে রাখার যে চেষ্টা সেটা বজায় রাখে। আমরা সব দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়। আমি আয়োজককে সবাই ধন্যবাদ জানাইলাম। আর রেগুলার যেন প্রত্যেক বছর এগুলো আমরা মিলতে পারি, মিলার লাগিয়ে আমি সবাই অনুরোধ করলাম। এই ইফতার মাহফিল খুব সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে। আমরা বিশ্বনাথের সবাই একত্রিত হয়ে একে অপরের সাথে আলাপ আলোচনা এবং আনন্দময় পরিবেশ হয়েছে। এটা একটা ভালো এবং আশা রাখি এটা কন্টিনিউ এভাবে প্রতি বছর যেন হয়। এনআরবি কর্তৃত্ব সকল আমরা এখানেও হয়েছি, ইফতার করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কেন দলমত নির্বিশেষে সকল লয়ার, আইনজীবী, মেয়র, এরপরে উপজেলা চেয়ারম্যান সকল উপস্থিত আসলা, খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় আকারে হইব। ধন্যবাদ। আসলে এভাবে যদি মাঝে মধ্যে আমাদের গেট টুগেদার হয়, আমাদের নিজের মধ্যে মতের আদান প্রদান হয়, আমাদের মধ্যে ঐক্য আরও বৃদ্ধি পাবে এবং যে এলাকার জনগোষ্ঠী যত বেশি ঐক্যবদ্ধ সেই এলাকায় তত বেশি উন্নত। আমি বিশ্বাস করি বিশ্বনাথবাসীর মধ্যে আরও বেশি ঐক্য সৃষ্টি হবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রবাসী বিশ্বনাথ যে কমিউনিটি আছে তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। থ্যাংক ইউ।